আজকে আমাদের দোকানে দেখেন কত চাপিলা মাছ নিয়ে আসছে। এগুলো অরিজিনাল নদীর চাপিলা। দুঃখ একটাই, আজকে মাছগুলো মানে বিক্রি হতে হতে এই মাছগুলো বেচা গেছে। আর এই মাছ তো রেখা দেওয়া যাবে না বরফে। তো আমাকে দেখেন এই এত মাছ দিছে, যেগুলো মাছ আমি এখন কাটবো ধুবো। এত মাছ কাটার মতো ধৈর্য কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কিন্তু আপনারা, তাহলে বোঝেন আমি কত ধৈর্য ধরতে পারি আর আমার স্বামী আমাকে কত কষ্ট দিতে পারে। দেখেন এই মাছগুলো দিয়ে বলছে এই মাছগুলো কেটে ধুয়ে রেখে দিবা, পরে খাওয়া হবে। তো আলহামদুলিল্লাহ আমি মাছগুলো কিন্তু কেটে ধুয়ে রেডি করছি আর ধুতে পারছি খুব সহজে। আপনাদের দেখাই এই মেশিনটার জন্য। এই দেখেন এটা আমার একটা মেশিন, এটা এত ধার যে হালকা একটু ডলা দিলে মাছ ঝকঝকে হয়ে যায়। তো এটা আমি দেশ থেকে নিয়েছিলাম, এটাতে করেই আমি মাছগুলো পরিষ্কার করলাম। বলতে পারেন এটা আমার একটা ওয়াশিং মেশিন, মাছ ধোয়ার ওয়াশিং মেশিন। দেখেন এত সুন্দর, যে হালকা একটু ডলা দিলে হয়। আমি আস্তে আস্তে করে নরম মাছ দেখেন পেট গলে গেছে, হালকার উপরে ডলা দিয়ে দিয়ে মাছগুলো দেখেন স্বর্ণের মতো চকচক করতেছে না, এত চকচক করতেছে। এই মাছগুলো পরিষ্কার করলাম। এই যে এই মাছ না, মাছ কিন্তু আরও আছে। তো এগুলো কোটা ধোয়া রেডি করার পরে পরে দেখেন এই যে ছোট এগুলো গুঁড়ো মাছ বের হয়েছে, এগুলো কেটে ধুয়ে রেডি করছি। তারপরে সঙ্গে আরও মাছ আছে, দেখেন যে চান্দা মাছ। চান্দা মাছগুলো এমনি পরিষ্কার করে রাখছি, কাটা কাটিনি, মানে আমার আর কষ্ট সহ্য হচ্ছিল না। তো এই চান্দা মাছগুলো রেখে দিব, পরে এটাকে কাটা কেটে এটা ভেজে খাবো আমরা। তো আজকে কোনো মাছই রান্না করব না, কিন্তু সাদার আব্বুও ছাড়বে না, বলছে এই মাছগুলো বড় বড় কয়েক কিছু একটু ভাজা দিলে গরম ভাত দিয়ে খাবে। তো আজকে মাছগুলো আমি ভাজবো, সেটাও আপনাদের দেখাবো। তো প্যাকেটে করে সব মাছ ফ্রিজে রাখা দিলাম, আর অল্প কিছু মাছ এই যে আমি ভাজতে নিলাম। এখন এই মাছগুলো ভাজলে সাদার আব্বু গরম ভাতের সঙ্গে গরম গরম মাছ ভাজা খাবে। মুসমুসে করে চাপিলা মাছগুলো আমি ভাজলাম। ভাজার ভিডিওটা আমি দেখাতে পারলাম না, কারণ আমি মাছ কোটা ধোয়া করে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, আপনাদের দেখাতে পারলাম না। মনে পড়লো তখন আসছি যে এই ভাজার ভিডিওটা একটু করতে হবে শেষ। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।